আমার এই ভিডিও যখন দেখবেন তখন বাংলাদেশের রাজনীতি অনেক আগায় গেছে, অনেক কিছু ঘটে গেছে। যাই হোক, আমি তো আগে ভিডিও রেকর্ড করি, তাও আমি একটু পিছে গিয়া তারেক রহমানের দেশে ফেরার বিষয়টা নিয়ে আলাপ করতে চাই, কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ। তারেক রহমান তো দেশে ফিরেছেন, বিএনপি খুশি, তার সাথে বেশি খুশি ইন্ডিয়া। আমি মেনে মেনে করছি না। ইন্ডিয়া টুডে একটা বিশাল ফিচার ছাপিছে, দেখেন কেন তারেক রহমানের দেশে ফেরা ইন্ডিয়ার জন্য খুশির খবর। তারাই লিখেছে, খালেদা জিয়া's son in Bangladesh after 17 years. Why it's good news for India? কেন এটা ইন্ডিয়ার জন্য ভালো খবর, সুসংবাদ। ওরে বাবা, কি খুশি ইন্ডিয়া। কিন্তু তারেক রহমানের দেশে ফিরে নিয়ে কি কি বার্তা আপনি পেলেন, সেইটা আমরা মোটামুটি তিনটা দিক থেকে বিচার করব। এক নাম্বার, উনি কেমনে ফিরলেন, উনার ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো। দুই নাম্বার হইতেছে উনি কি বললেন, কেমনে বললেন। তিন নাম্বার হইতেছে উনার ফেরার ঘটনা নিয়ে গণমানুষের মধ্যে কি প্রতিক্রিয়া, এবং বাঙ্গু এলিট এস্টাবলিশমেন্ট এবং আওয়ামী লীগের মধ্যে কি প্রতিক্রিয়া। এই তিনটা দিক থেকে দেখলে আপনি বুঝতে পারবেন তারেক রহমানের দেশে ফেরাটা বাংলাদেশের জন্য কি মিন করে, এটার অর্থটা কি। তার আগে ওই পায়েসের উপরে যেমন কিসমিস থাকে না, উনকার দুটা কিসমিস দিয়ে দিই পায়েসের উপরে। না দেখে নি বিএনপি কইছে তারা 300 ফিটে যে বর্জ্য তৈরি করেছে তাও প্রসারণ করেছে, মার্শাল্লাহ। এই যে দেখেন, তারপরে ছবিও দিছে আগে এবং পরে, ওরে বাবা। তারপরে বিএনপির পাঁচাচাটা এডিটর সাহেব, পাঁচাচাটা কওয়া যাবি না, হ্যাঁ সে কি আপনি চান না আমি মুখ খারাপ করি? আচ্ছা তাইলে ধরি পাঁচাটা হয়েছে, তবে হোগা চাটাটা কিন্তু খারাপ না। যাই হোক, আপনি পছন্দ করলেন না, আপনার একটা কথা রাখা লাগে। তো পাও চাটার একটা ছবি দেবেন না, তাই বলে ভালো হয়েছে, ভালো হয়েছে না? তো জুতার সাইজ কলে ভালো, মাশাআল্লাহ। অনেকে সেট পারবি, জায়গা আছে অনেক সামনে, ইনকে করে। তো তারেক রহমানের ইনকাটা জুতা কিনে দিয়ে বিএনপি কইছে পরিষ্কার করিছে, আর 15 লোক কইতেছে আম্বা। ওরা ওই একই কথা। গণসংবর্ধনার পর 300 ফিট সড়কের বর্জ্য অপসারণ করলো ঢাকা উত্তর বিএনপি। তো আসেন না বিএনপি রেডিও, ওটা তো ছবি দেখলেন, স্টিল ছবি, একটা ভিডিও দেখেন বিএনপির কর্মীরা পরিষ্কার করছে, ভালো লাগবে না? দেখেন 26 তারিখ সকালে 300 ফিট এলাকায় গিয়ে দেখা যায় জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। বিএনপির অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয়েছে ময়লা পরিষ্কার করছে, সমস্ত ময়লা পরিষ্কার করছে বিএনপি, কিন্তু আসলে না, কথাটি মিথ্যা। পুরো অংশের অধিকাংশ অর্থাৎ 90% বর্জ্য ময়লা পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দেখেছেন কারা করিচ্ছে পরিষ্কার? 148 টন বর্জ্য পরিষ্কার করছে সিটি কর্পোরেশন। কেমন ধাপ্পা দেয় দেখেন। আরেকটা জিনিস দেখবেন, আর একটা কিসমিস, পায়েসের উপরে কিসমিস। পায়েসের উপরে একটা কিসমিস দেওয়ার ছবি দেখার, এটা মিষ্টি দেখে এটা মনটা ভালো হবি। একটা জিনিস দেখেন, মিটিং শুরুর আগে স্টেজের সামনে বোতল ছুঁড়ে T20 খেলিচ্ছে, দেখেছেন? কেউ থামাইতে পারতেছে না, পারলে নেতাদের মারে। বড় দল হয়ে করবে কি ওরা? নিজের দলে তো কোনো শৃঙ্খলা নাই, রাষ্ট্র চালাইবে, মিটিং সামলাইতে পারে না, তা আবার নিজের দলের মিটিং, তার নিজের দলের কর্মী তাদের। তো যাই হোক, আলোচনায় আসি। প্রথম পয়েন্ট, তারেক রহমান ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো। তারেক রহমানের মূল সিকিউরিটি দিল কে, বলেন তো? কে দিল? এটাই হইতেছে কে কি রোল প্লে করলো। এটা একটা বিশাল বার্তা আছে বলে। সেনাবাহিনী, কোন স্পেশাল ফোর্স না, র্যাব না, পুলিশ না, এসএসএফ না, পুরা দস্তর সেনাবাহিনী। এই জায়গাটা খেয়াল করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্রিফিং আপনি পাবেন সব জায়গায়, কয়া হয়েছে এটা সিভিল ফোর্স করবে, কোথাও সেনাবাহিনী মোতায়েন করা হবে বলা হয়নি। এটার দায়িত্ব ছিল ডিএমপির। দেখেন ডিএমপির ব্রিফিং দেখেন, 2000 পুলিশ সদস্য মোতায়েন থাকার কথা ছিল। পুলিশ দেখেছেন অল্প কিছু দেখতে পারেন, দেখেন নাই, মূলত চারিদিকে ঝাঁকে ঝাঁকে আর্মি। দেখেন বাংলাদেশে কেউ কখনো এরকম নজিরবিহীন নিরাপত্তা পায় নাই, বাংলাদেশের ইতিহাসে পায় নাই, কোন রাষ্ট্রপ্রধান পায় নাই। যাই হোক, এই যে আর্মি নিরাপত্তা, এটা প্রফেসর ইউনূসের সরকার সিভিল প্রশাসনকে উপেক্ষা কইরা ওয়াকার দিছে। এটা ওয়াকারের শক্তি প্রদর্শন, ও বুঝায় দেয় সবাইকে যে আর্মি তারেক রহমানের সাথে আছে। বুঝে চাও? এটা হইতেছে মেসেজ, হিডেন মেসেজ।
তারেক রহমান বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার হওয়া কন্টেন্ডার, সন্দেহ নাই, হইতে পারবে কিনা সেটা সন্দেহ আছে। তবে ওই তো একাই কন্টেন্ডার না, তাই না? ওনার দলের কাছাকাছি সাংগঠনিক শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোট দাঁড়াইতেছে, এমন একটা ভাব তৈরি করা হইতেছে তারেক রহমান না থাকলে বাংলাদেশ উচ্ছন্নে যাবে, উনিই পারবেন বাংলাদেশকে পথে আনতে। যাই হোক, আমরা পরের ইস্যুতে যাই। উনি কি বললেন, কেমনে বললেন, আমরা এই ইস্যুতে ফিরে আসবো। কেন এরকম ধারণা তৈরি করা হয়েছে উনি নেক্সট প্রাইম মিনিস্টার এবং উনি দেশটাকে ঠিক করতে পারবেন? উনি বক্তৃতায় নিরাপদ জীবন, নিরাপত্তা, এই জীবন জিনিসটা বারবার উল্লেখ করছেন, 5 বার। একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া। আজকে বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এটা কোনো দুর্ঘটনাবশত কাকতালীয় ঘটনা না, এই বারবার ফিরে আসা, এইটা সেন্ট্রাল থিমেটিক অ্যাঙ্কর তার বক্তৃতার। পুরা বক্তৃতায় ছড়ায় থাকা কোর মেসেজ। এটা শুধু একটা কথার কথা না, পুরা বক্তৃতার একটা নৈতিক ফ্রেম এই নিরাপত্তা, মানুষের নিরাপত্তা। ভাষণের প্রধান নরমাটিভ ক্লেইম মানুষ যেন নিরাপদ থাকে। নরমাটিভ ক্লেইম কারে কয় জানেন তো? জানেন অবশ্যই, তাও কই আর কি। নরমাটিভ ক্লেইম বলতে বোঝায় এমন একটা বক্তব্য যে যা কি হওয়া উচিত, কি করা উচিত, বা কোনটা নৈতিকভাবে সঠিক বা ভুল, এই প্রশ্নগুলোর উত্তর দেয়। এটা কোনো বাস্তব বর্ণনা না, এটা মূল্যবোধ, নৈতিকতা এবং আদর্শ নিয়ে কথা বলে। নরমাটিভ ক্লেম সবসময় এরকম হওয়া উচিত টাইপের দাবি, এবং এই নরমাটিভ ক্লেমের বৈশিষ্ট্য সত্য মিথ্যা দিয়ে যাচাই করা যায় না। এটা নৈতিক, রাজনৈতিক বা সামাজিক মূল্যবোধ প্রকাশ করে। এইগুলোর নীতি নির্ধারণে ব্যবহার করা হয় এই শব্দটা। উচিত, দরকার, ন্যায়সঙ্গত, অন্যায়, ভালো, মন্দ, এগুলো হইতেছে নরমাটিভ ক্লেম। যেমন ধরেন, আমি যদি বলি রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, এটা নরমাটিভ ক্লেম, বুঝাও। তারপরে ধরেন গুম খুনের বিচার হওয়া উচিত, এটা নরমাটিভ ক্লেম। সব মানুষের সমান অধিকার থাকা দরকার, এটা নরমাটিভ ক্লেম। কি হওয়া উচিত এটা বলতেছে। আবার দেখেন, এই নিরাপত্তা ইস্যুটাই আওয়ামী স্পেন্সার নবনীতা কথাটাকে দইরা পারলে তারেক রহমান জিন্দাবাদ দেওয়া সিক্কুর দিয়ে ওঠে। দেখি যাও এত আরাম পেয়েছে কেন এই কথায়, পার বাকশালীরা কেন ফাল পারিচ্ছে জানেন? পরে আসিচ্ছি, সব একসাথে নিয়ে এইটা যখন এপিসোড যখন শেষ করবো তখন এটার উত্তরটা পাবেন। এই নিরাপত্তা কথাটা কেন নবনীতার এত পছন্দ, আওয়ামী লীগের এত পছন্দ, সেটা একটু বুঝে দেখে আসেন। এই নিরাপত্তা কথাটাই নবনীতার নেত্রীরা বাঁচাবে, আওয়ামী পান্ডাদের বাঁচাবে। এই নিরাপত্তা কথাটাই আর্মির দুর্বৃত্ত জেনারেলদের বাঁচাবে। উনি গুমের কথা বলছেন, কিন্তু কে করছে, কারা করছে সেটা বলেন নাই। তাদের বিচারের কথা বলেন নাই, 2024-এর শহীদের কথা বলেন নাই, এমনকি আবু সাইদ মুগ্ধর কথা বলেন নাই। উনি নিরাপত্তা সবার উপরে রাখছেন, শহীদদের উপরে রাখছেন। উনি হাসিনাকে ফ্যাসিস্ট পর্যন্ত বলেন নাই, স্বৈরাচার বলছেন। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। আমাদের সমাজের প্রথম রাজনৈতিক কর্তব্যটা কি এখন? দুইটা জিনিস তো, একটা হাসিনার অপরাধের বিচার, হাসিনার প্রশাসনের অপরাধের বিচার, নাম্বার 2 রাষ্ট্রের সংস্কার, তাই তো? আর তো কিছু না। কিন্তু